মানুষ যখন মানুষের সরাসরি ক্ষতি করতে পারে না, তখন তারা অন্য উপায়ে ক্ষতি করার চেষ্টা করে। আজকে এমনই একটা ঘটনা বলবো আপনাদের। ঘটনাটা শুরু হয়েছে 5 বছর আগে, অর্থাৎ 2019 সালে। ঘটনাটা আমার এক দাদার থেকে কালেক্ট করা। দাদা যেখানে কাজ করতেন ওখানে দাদার এক বন্ধুর ঘটনা। দাদা নিজের বাড়িতে বেশ সুখে শান্তিতে থাকতেন। না তার টাকা পয়সার কোনো রকম সমস্যা ছিল, না কোনো অশান্তি ছিল। কিন্তু দাদার পাশের বাড়িতেই সারা দিন নিজেদের মধ্যে অশান্তি করা একটা বাড়ি ছিলেন, এবং তাদের আরও বিভিন্ন রকম সমস্যা ছিল। এবং তাদের হাব ভাব ব্যবহারেই বোঝা যেত তারা দাদাদের বাড়ির সুখ কখনোই সহ্য করতে পারতেন না। তারা আগেও বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। 2019 সালে দাদা একবার নিজের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। দাদা দেখতে পায় তার বাড়ির গেটের সামনে কোনো এক প্রাণীর এক টুকরো ভাঙা হাড় ফেলে রাখা। দাদা অতটা গুরুত্ব না দিয়ে ঘরে ঢুকে পড়ে, আর হাড়টা পা দিয়ে লাথ মেরে রাস্তায় ফেলে দেয়। সেদিন রাতে দাদা স্বপ্ন দেখেন কেউ বা কারা যেন ছায়ামূর্তির মতো তার দিকে এগিয়ে আসছে, এবং একটা সময় পর তার গলা টিপে ধরেছে। দাদা ধরফর করে ঘুম থেকে উঠে বসেন এবং প্রচণ্ড ঘেমে যায়। শ্বাসকষ্ট হতে থাকে তার মনে হচ্ছিল স্বপ্নটা সত্যিই ছিল, কেননা ঘুম থেকে ওঠার পর তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এরপর বেশ কিছুদিন ধরে তার মনে হয় তার আশেপাশে কেউ সব সময় সে যেখানেই যাচ্ছে তার পিছে পিছে যাচ্ছে। এবং একটা সময় এমন আসে প্রতিদিন রাতের বেলা একটাই স্বপ্ন সে দেখতে থাকে। দেখে কেউ তার গলা টিপে ধরছে, এবং ঘুম ভাঙলেই গলায় ভীষণ ব্যথা আর শ্বাসকষ্ট অনুভব হয়। এভাবে চলতে চলতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, এবং একটা সময় তিনি জেগে থাকা অবস্থাতেও মাঝরাতে দেখতে পায় অনেকগুলো ছায়ামূর্তি তার বিছানার চারিপাশে ঘোরাঘুরি করছে। অবশেষে বাধ্য হয়ে তার পরিবারের লোক তাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়, এবং দেখে তার ওপর তারই চেনা পরিচিত একজন ভয়ঙ্কর কালাজাদু করেছেন, যার ফলস্বরূপ স্বপ্নের মধ্যে দিয়ে সমস্ত অশুভ শক্তিরা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। এবং তান্ত্রিক বিশেষ কিছু নিয়ম পালন করে সেই কালা জাদু থেকে তাকে মুক্তি দেন, এবং পরবর্তীকালে এরকম ঘটনা আর ঘটেনি, কিন্তু তার মনে সেই ভয় এখনও রয়ে গেছেন। এই ছিল আজকের গল্প। ঘটনাটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।